যেই খামারি একবার এসে তেলাপিয়া চাষ করছেন, এই খামারিকে আপনি যদি যত কিছুই বুঝেন না কেন, সে অন্য কোনো মাছ চাষে সে আগ্রহ প্রকাশ করবে না এবং কি অন্য কোনো জাতেরও তেলাপিয়া চাষ করবেন না। কারণ কি, তাদের কাছে এই এসে তেলাপিয়ার পোনাটা এমনই একটা ভরসার জায়গা, বা এসে তেলাপিয়ার কোম্পানি তাদেরকে এমনই সাপোর্ট দিচ্ছে যেই কারণে তাদের কাছে এসে তেলাপিয়ার বিকল্প কোনো কিছু নেই। এখন এই এসে তেলাপিয়া এমন কোন গুণাবলীতে আছে, বা এই এসে তেলাপিয়া চাষ করলে খামারি আসলে এমন কোন সুফল পাইতেছেন যার কারণে খামারি চাইতেছেন না যে অন্য কোনো মাছ চাষ করতে। এখন আপনার তো এই জিনিসগুলো জানা উচিত। কারণ কি, আপনি মাছ চাষ করতেছেন, বারংবার লোকসান করতেছেন, আপনার কত লোকসান করবেন? আপনার মাছ চাষ করতেছেন, লোকসান হইতেছে না, কিন্তু ওই রকম লাভ হইতেছে না। এখন এই যে ভালো একটা লাভ করতে চাইলে আপনাকে আজকের ভিডিওটা দেখতে হবে। কারণ কি, আমাদের খামারিরা কেন এসে তেলাপিয়া চাষ করেন, আশা করবো আগামী কয়েক মিনিটের ভিতরে সেই জিনিসটা আপনি জানতে পারবেন। প্রথমে আসেন যে এই এসে তেলাপিয়া চাষ করার পিছনে খামারের মূল যে কারণ, সেটা কি, এই এসে তেলাপিয়া ঝুঁকিহীন মাছ চাষ। কারণ কি, আমরা জানি তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ, রোগ এমনি কম হয় এবং এটাকে গার্বেজ ফিশ বলা হয়। তো এই মাছটা যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। কিন্তু এসে তেলাপিয়ার যে বৈশিষ্ট্য, সেটা কি, এই এসে তেলাপিয়া মাত্র 4 মাসে বিক্রি হয়ে যেতেছে। 4 মাসে মাছ বিক্রি হলে আবার যদি কোম্পানি যদি সাপোর্ট দেয়, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান পাই যেতেছে। তার মানে কি, খামারির জন্য এটা ঝুঁকিহীন হয়ে যেতেছে, তার মানে ঝুঁকি কমে যেতেছে। ঝুঁকি কমে যাচ্ছে, খামারি তো অবশ্যই তার মানে কি এই মাছটা চাষ করতে চাইবে। এর পাশাপাশি এসে তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে এই মাছের রোগ হয় কম। কারণ কি, আমরা প্রতি বছর ব্রুড মাছটা পরিবর্তন করে থাকি, আর ব্রুড মাছ বা মা বাবা যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে নতুন পোনা উৎপাদন হবে। সেই নতুন পোনাগুলা অবশ্যই উন্নত প্রজাতির হবে, যার কারণে এই মাছের রোগটাও কম হয়। তো এই জন্য বলবো, এসে তেলাপিয়া আপনার চাষ করা উচিত। আমি অনেক শুনছি এরকম, ভাই আমার পুকুরে গ্যাস হয়, মাছ মারা যায়, নানান ধরনের সমস্যা। কিন্তু আমরা আমাদের হাজার হাজার খামারিদের সাপোর্ট দিয়ে আছি, আমরা কখনোই শুনিনি যে আমার পুকুরে গ্যাস হয়েছে। এখন এই পুকুরে গ্যাস হয় না কেন, বা গ্যাস হইলেও এসে তেলাপিয়া সেটা সহ্য করতে পারে। কারণ কি, এসে তেলাপিয়া গ্যাস সহনশীল একটা মাছ। আপনার পুকুরে সামান্য একটা গ্যাস হয়েছে, কোনো সমস্যা নাই। অ্যামোনিয়া গ্যাস 4-এ উঠে গেছে, 8-এ উঠে গেছে, কোনো সমস্যা নাই, এসে তেলাপিয়া সেটা সহ্য করতে পারবে। তো এই জন্য বলবো, আপনার অবশ্যই আমাদের এসে তেলাপিয়া খামারের মতন আপনারও এসে তেলাপিয়া চাষ করা উচিত। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি, পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি, প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এখন আপনার পুকুরে যদি গ্যাস হয়, সেক্ষেত্রে কি করবেন? আপনার পুকুরে বারংবার গ্যাস হলে, সেক্ষেত্রে কোম্পানি আপনার সাথে প্রতি 10 দিন অন্তর অন্তর যোগাযোগ করতেছে। এই সময় আপনি জানান না আপনার মাছ কম খাইতেছে না, কি করতেছে না করতেছে, এটা আপনি যখন জানাবেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন করে দেখবে আপনার পুকুরে পানির গভীরতা কতটুকু, পুকুরে পানির কালার কি, মাছ কতগুলো ছাড়ছেন, পুকুরে মাছের বয়স কতদিন, মাছ কতটুকু খাবার খাচ্ছে, কিভাবে খাবার দেন, কোন ধরনের খাবার দিয়েছেন, কত % প্রোটিনের খাবার দিয়েছেন, A to Z জানতে চাইবে। যখন A to Z জানতে চাইবে, তখন কি হবে, সমস্যার সমাধানটা খুঁজে বের করা হবে। এই সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত খুঁজে না বের হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা ছাড়বো না। তার মানে কি, আমরা চাই খামারি সফল হয়ে ছাড়ুক, আমরা চাই খামারি যে কোনো সমস্যার সমাধান ফ্রিতে পেয়ে যান। এরপর যে এই যে এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র 4 মাসে মাছ বিক্রি হয়ে গেছে। 4 মাসে যখন মাছ বিক্রি হয়, সেক্ষেত্রে মাছের দাম যদি কম থাকে না, এসে তেলাপিয়ার দাম কম থাকে না। কারণ কি, মাছের কালার সুন্দর হয়। অন্যদিকে যেসব খামারি এসে তেলাপিয়া একবার চাষ করছেন, উনি বলেন, ভাই জীবনে বিভিন্ন ধরনের তেলাপিয়া চাষ করছি, এত সুন্দর কালার, এসে তেলাপিয়ার যে কালার আসে, এরকম কালার অন্য কোনো তেলাপিয়াতে আসে নাই। তো এইটা একটা বড় একটা দিক, যার কারণে দেখবেন কি বাজার দর ভালো হইতেছেন। আবার বাজারে যখন এসে তেলাপিয়া নিয়ে যেতেছেন, তখন দেখবেন কি আরো দেয় আপনার মাছটা আগে বিক্রি হয়ে যাবে। এখন এই এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আমরা যদি একই পুকুরে কয়েকবার চাষ করতে চাই, সেই ক্ষেত্রে সম্ভব কিনা? হ্যাঁ, এসে তেলাপিয়া যেহেতু মনোসেক্স তেলাপিয়া, সেই ক্ষেত্রে একই পুকুরে বছরে 2 থেকে 4 বার উৎপাদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা নতুন খামারি, অথবা আপনি বারংবার মাছ চাষ করছেন কিন্তু লোকসানে পড়ছেন, সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে সার্বক্ষণিক সহায়তা দিতে আছে, যার কারণে আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতেছেন। আপনি সাকিব এগ্রোটেকে একবার আসবেন, ইনশাআল্লাহ আশা করব পরবর্তী মাছ বিক্রি করার আগ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান সাকিব এগ্রোটেক আপনাকে ফ্রিতে করে দিবে। এবং কি গাইডলাইন বই, সেটাও কিন্তু সহায়ক বই, সেটাও কিন্তু 100% ফ্রি। অর্থাৎ আপনি এসে তেলাপিয়ার পোনা কেনার সাথে সাথে একটা সহায়ক বই চলে যাবে, এবং এই সহায়ক বই এক এক খামারির জন্য এক এক রকম। অর্থাৎ একটা বই লিখছি, সেটা সারা বাংলাদেশে চলে যাবে এরকম না। আমরা কিন্তু সহায়ক বইটা বিক্রি করি না, কোনো খামারির কাছে আমরা বিক্রি করি না। শুধুমাত্র যদি আপনি এসে তেলাপিয়ার খামারি হন, তাহলে শুধুমাত্র এই বইটা পাবেন। এর বাইরে কিন্তু কাউকে দেওয়া হয় না, এটা বিক্রিও করা হয় না। কারণ কি, কারণ আমরা চাই যে প্রত্যেকটা খামারি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একজন খামারি, প্রত্যেকটা খামারি লাভবান হোক। আমরা চাই প্রত্যেকটা খামারির মাছ চাষ হবে ঝুঁকিহীন, লাভজনক এবং কি আনন্দের একটা পেশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।